আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি সার্বিয়া সম্পর্কে কিছু তথ্য নিয়ে। তো আমাদের কমেন্ট বক্সে অনেক পরিমাণে প্রশ্ন আসছে এবং অনেক ধরনের রিকোয়েস্ট আসছে যে বিষয়ে ভিডিও বানানোর জন্য। সেটি হচ্ছে সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগে, সার্বিয়ার ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ভিসা হইতে কতদিন সময় লাগে এবং এর প্রসেস কি ধরনের, আর কি কি ডকুমেন্ট লাগবে এই বিষয়ে। তো চলুন শুরু করা যাক। তো তার আগে বলে রাখি, আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবেন, না হলে বুঝতে পারবেন না কি বিষয়ে কথা বলছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। সার্বিয়া ইউরোপের নন সেনজেনভুক্ত একটি দেশ। সে দেশে বর্তমানে প্রচুর পরিমাণে কর্মী সংকট থাকার কারণে তারা বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে প্রচুর পরিমাণে দক্ষ কর্মী নেওয়ার চেষ্টা করছে। অবশ্যই এটা মাথায় রাখবেন, দক্ষ কর্মী নেওয়ার চেষ্টা করছে। আপনি যদি নন স্কিল হন, অর্থাৎ অদক্ষ হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ভিসা পাওয়াটা একটু দুষ্কর হয়ে যাবে। আর আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন, আপনার জন্য ভিসা পাওয়া অনেকটাই সহজ। তো সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেতে সাধারণত যদি ভালো কোম্পানি হয় এবং ভালো এজেন্সির মাধ্যমে আপনি সেখানে আবেদন করেন, সর্বোচ্চ 1.5 থেকে 2 মাসের ভেতরে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। সাধারণত ওয়ার্ক পারমিট ইস্যু হয় 7 থেকে 10 কর্মদিবসের ভেতরে। কিন্তু একটা এজেন্সি যখন ফাইল জমা দেবে, অবশ্যই শুধুমাত্র আপনার ফাইলটা জমা দেবে না, মিনিমাম 40, 50টা, 100টা ফাইল একসাথে করার পরে তারা জমা দেয়, যার ফলে তাদের 1 থেকে 1.5 মাস পর পর তারা ফাইলগুলো সাবমিশন দেয়। আবার কিছু কিছু এজেন্সি আছে মাসে 2বার সাবমিশন করে, যাদের ওয়ার্ক পারমিটগুলো আসেও দ্রুত। এবং যদি কোম্পানি ভালো হয়ে থাকে, ওয়ার্ক পারমিটের সাথে যাবতীয় ডকুমেন্ট আপনার কোম্পানি প্রোভাইড করবে, যার ফলে এক্ষেত্রে ভিসার ক্ষেত্রে অনেকটাই সহজ হয়। তারপরে আসেন, ভিসা হইতে কতদিন সময় লাগে। আপনার ওয়ার্ক পারমিট সহ কোম্পানি থেকে যাবতীয় ডকুমেন্ট পাঠানোর পরে আপনি যে এজেন্সির মাধ্যমে আবেদন করেছেন, সেই এজেন্সি আপনার ডকুমেন্ট এবং আপনার পাসপোর্ট দিয়ে একটি অ্যাপয়েন্টমেন্ট নিবে সার্বিয়ান এম্বাসি ইন্ডিয়াতে। তারপরে যেহেতু বাংলাদেশ থেকে আপনাকে কোথাও যেতে হবে না, শুধুমাত্র আপনার পাসপোর্ট এবং ডকুমেন্ট এম্বাসিতে পাঠাতে হবে, সেহেতু আপনি বাংলাদেশে থেকেই সার্বিয়ার ভিসা পাবেন। এটি একটি বড় সুযোগ বাংলাদেশের জন্য। একটা সময় রোমানিয়ায় এই সুযোগটা ছিল। তো যাই হোক, টপিকে ফিরে আসি। তো আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনার যাবতীয় ডকুমেন্ট এবং ওয়ার্ক পারমিট সহ আপনার ফাইল এম্বাসিতে সাবমিশন করতে হবে। সাবমিশন করার পরে সেখানে কিছুটা সময়ক্ষেপণ হচ্ছে। এখন সার্বিয়ান এম্বাসি অনেকটাই স্লো হয়ে গেছে, যেহেতু ই ভিসা চালু করার জন্য যাবতীয় কার্যক্রম করছে, যার ফলে স্টিকার ভিসা দিতে বর্তমানে একটু বেশি সময় লাগছে। তো এক্ষেত্রে নর্মাল ভাবে 1.5 থেকে 2 মাস আপনি ধরে রাখতে পারেন এম্বাসিতে ফাইল জমা করার পরে ভিসা পেতে, অর্থাৎ পাসপোর্ট ফেরত পেতে আপনার সময় লাগবে। তবে এক্ষেত্রে ভিসা হবে কি না হবে সেটা নির্ভর করে কোম্পানি এবং আপনার এজেন্সির কমিউনিকেশনের উপরে। এটা বারবার বলছি, আপনার কোম্পানি যদি ভালো থাকে, সরাসরি কোম্পানি যদি ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন, আপনার ভিসার বড় একটি সম্ভাবনা থাকে। আর যদি আপনি সাপ্লাই কোম্পানি এবং দুর্বল কোনো কোম্পানি অথবা ভালো কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করতে না পারেন, তাহলে আপনার ভিসার রেশিও তুলনামূলক কম হবে, এটা বলাই যায়। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এবং সার্বিয়ায় ফাইল জমা দেওয়ার জন্য যদি কোনো এজেন্সির খোঁজ করে থাকেন, আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে কিছু এজেন্সির ঠিকানা আছে যারা ট্রাস্টেড এবং সম্পূর্ণ অথেন্টিক ভাবে কাজ করে। আমরা তাদের ঠিকানা দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি। তো পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।